142 মানুষ যদি মুখে জল নিয়ে কুল্লি করে ফেলে দেয় না, কত জল হবে একবার ভাবেন তো। আমরা 142 কোটি, ওরা 18 কোটি। এইসবগুলো কেন বলছে? চীন থেকে উস্কাচ্ছে, বানিয়ে দিয়েছে। হ্যাঁ, ঢুকে দিও না, ঢুকে দিও না। চলো বিরাট ব্যাপার। আপনাকে দেখছি আমি। এখানেই সূত্র বাঁধা আছে ভালোবাসা, এখানেই সূত্র বাঁধা আছে ঐক্যবদ্ধ বাংলা। কিন্তু এই চ্যালেঞ্জকে পূরণ করতে গেলে বাংলা বুঝতে হবে। রবীন্দ্রনাথ থাকে কলকাতার আবহাওয়া খুব গরম, বেলেঘাটার ঠাকুর বাড়ি থেকে ওই হাতে পড়ায় কি বলে, ওই রাখি, হাতে রাখি নিয়ে বের করছো, রাখি নিয়ে বের হলেন, যাকে দেখলেন পড়াতে পড়াতে শেষে নাখোদা মসজিদের কাছে শেষ রাখিটি পড়ে থেকে বাড়ি ফিরলেন। মিডিয়াদের বলবো, খবর না বাড়িয়ে একটা সমন্বয় রেখে খবর পরিবেশের করো। আমার আরেকটা সাজেশন হবে যে মানে উভয়ের সাথে উভয়ের, জনগণের সাথে জনগণের একটা আলাপ আলোচনা হওয়া প্রয়োজন। এটা শুধু প্রশাসন লেভেল হবে না। আমার কথা শুনুন, 2200 কিলোমিটার বাংলায় বর্ডার, 8টি জেলা, অতএব সব থেকে ক্ষতিগ্রস্ত হলে বাংলা হবে। অতএব সরকারিভাবে যা হচ্ছে হোক, সাহিত্যিকদের আদান প্রদান হোক, লেখকদের আদান প্রদান হোক, ডাক্তারদের আদান প্রদান হোক, আর পলিটিক্যালি বা এক দেশের সাথে আরেক দেশের। এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আমার স্কলার, আমি ধর্মশাস্ত্র নিয়ে দারুল দেওবন্দে পড়েছি, 14,000 পাতা আমাকে পড়তে হয়েছে, উর্দু, ফার্সি, আরবি। কোনো ধর্মে বলে না ভিন্ন ধর্মের মানুষের প্রতি হিংসা। তারা প্রকৃত ধর্ম নিয়ে আছেন কেন আমার জানা নেই। একজন দুজন কেউ করলে ইসলাম ধর্মের উপর চাপিয়ে দেওয়াটা ভুল। আমরা ভারতবর্ষে তো আছি, কেউ ভুল করলে তো আমি বলবো না হিন্দু ভাইরা ভুল করেছে, এটা বলা যায় না। কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুরা যারা ওখানে অত্যাচারিত হচ্ছে, তারা কিন্তু হাজারে হাজারে এখানে এই দেশে প্রবেশ করছে। আমার জানা নেই, এটা ভারত সরকারের দায়িত্ব। ভারত সরকার অফিসিয়ালি কথা বলতে পারে, সেটা ভারত সরকারের দায়িত্ব। ভারত সরকার যদি মনে করেন দরজাটা খুলে দেব, সেখানে কথা বলুন, সেখানে ভলেন্টিয়ার রাখুন, তাদের সমস্যাগুলো বুঝুন, সরকারকে বলুন যে তাদের ভিটেমাটি ছেড়ে আসবে কেন, আমরা তো কেউ চাইবো না। আর আরেকটা কথা, পৃথিবীতে কেউ বলতে পারে আমরা একাই থাকবো? এমন কোনো দেশ আছে যে একা থাকার দেশ? সবাই সব জায়গায় থাকবে। ইসলাম ধর্মও নেই না, আমি তো বুঝেছি রামায়ণও নেই, গীতাতেও নেই, মহাভারতেও নেই। এগুলো তাদের ঠিক করতে হবে। আমরা দুঃখিত যদি কেউ কষ্ট পান, এটা সমীচীন নয়, আর ইসলামের পরিচয় নয়। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে জামাত থেকে বিএনপি লাগাতার হুমকি দিয়ে যাচ্ছে দেশকে। যুদ্ধ একটা খেলা। আমি বলি 142 মানুষ যদি মুখে জল নিয়ে কুল্লি করে ফেলে দেয় না, কত জল হবে একবার ভাবেন তো। আমরা 142 কোটি, ওরা 18 কোটি। এইসবগুলো কেন বলছে? চীন থেকে উস্কাচ্ছে, বানিয়ে দিয়েছে। হ্যাঁ, ঢুকে দিও না, ঢুকে দিও না। চলো বিরাট ব্যাপার। আপনাকে দেখছি আমি। হ্যাঁ, সাইড থেকে সবাই এখানেই সূত্র বাঁধা আছে ভালোবাসা, এখানেই সূত্র বাঁধা আছে ঐক্যবদ্ধ বাংলা।
মিডিয়াদের বলবো খবর না বাড়িয়ে একটা সমন্বয় রেখে খবর পরিবেশন করো ভালো। আমার আরেকটা সাজেশন হবে যে মানে উভয়ের জনগণের সাথে জনগণের একটা আলাপ আলোচনা হওয়া প্রয়োজন। এটা শুধু প্রশাসন লেভেল হবে না। আমার কথা শুনুন, 2200 কিলোমিটার বাংলায় বর্ডার, 8টি জেলা, অতএব সব থেকে ক্ষতিগ্রস্ত হলে বাংলা হবে। অতএব সরকারিভাবে যা হচ্ছে হোক, সাহিত্যিকদের আদান প্রদান হোক, লেখকদের আদান প্রদান হোক, ডাক্তারদের আদান প্রদান হোক, আর পলিটিক্যালি বা এক দেশের সাথে আরেক দেশের। এবং আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আমার স্কলার, আমি ধর্মশাস্ত্র নিয়ে দারুল দেওবন্দে পড়েছি, 14,000 পাতা আমাকে পড়তে হয়েছে, উর্দু, ফার্সি, আরবি। কোনো ধর্মে বলে না ভিন্ন ধর্মের মানুষের প্রতি হিংসা। তারা প্রকৃত ধর্ম নিয়ে আছেন কেন আমার জানা নেই। একজন দুজন কেউ করলে ইসলাম ধর্মের উপর চাপিয়ে দেওয়াটা ভুল হবে। আমার ভারতবর্ষে তো আছে, কেউ ভুল করলে তো আমি বলবো না হিন্দু ভাইরা ভুল করেছে, এটা বলা যায় না। কিন্তু বাংলাদেশের সংখ্যালঘুরা যারা ওখানে অত্যাচারিত হচ্ছে, তারা কিন্তু হাজারে হাজারে এখানে এই দেশে প্রবেশ করছে। আমার জানা নেই, এটা ভারত সরকারের দায়িত্ব। ভারত সরকার অফিসিয়ালি কথা বলতে পারে, সেটা ভারত সরকারের দায়িত্ব। ভারত সরকার যদি মনে করেন দরজাটা খুলে দেব, সেখানে কথা বলুন, সেখানে ভলেন্টিয়ার রাখুন, তাদের সমস্যাগুলো বুঝুন, সরকারকে বলুন যে তাদের ভিটে মেটে ছেড়ে আসবে কেন, আমরা তো কেউ চাইবো না। আর আরেকটা কথা, পৃথিবীতে কেউ বলতে পারে আমরা একাই থাকবো? এমন কোনো দেশ আছে যে একা থাকার দেশ? সবাই সব জায়গায় থাকবে। ইসলাম ধর্মও নেই না, আমি তো বুঝেছি রামায়ণও নেই, গীতাতেও নেই, মহাভারতেও নেই। এগুলো তাদের ঠিক করতে হবে। আমরা দুঃখিত যদি কেউ কষ্ট পান, এটা সমীচীন নয়, আর ইসলামের পরিচয় নয়। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে জামাত থেকে বিএনপি লাগাতার হুমকি দিয়ে যাচ্ছে দেশকে। যুদ্ধ একটা খেলা। আমি বলি 142কে মানুষ যদি মুখে জল নিয়ে কুল্লি করে ফেলে দেয় না, কত জল হবে একবার ভাবেন তো। আমরা 142 কোটি, ওরা 18 কোটি, এইসবগুলো কেন বলছে? চিম থেকে উস্কাচ্ছে। কিন্তু এই চ্যালেঞ্জকে পূরণ করতে গেলে বাংলা বুঝতে হবে। রবীন্দ্রনাথ থাকে কলকাতার আবহাওয়া খুব গরম, বেলেঘাটার ঠাকুর বাড়ি থেকে ওই হাতে পড়ায় কি বলে, ওই রাখি, হাতে রাখি নিয়ে বের করছো, রাখি নিয়ে বের হলেন, যাকে দেখলেন পড়াতে পড়াতে শেষে নাকোদা মসজিদের কাছে শেষ রাখিটি পড়ে থেকে বাড়ি ফিরলেন। নিশ্চয়।